সঞ্চয়পত্রকে ইতিমধ্যে বন্ড মার্কেটে ছাড়ার সুপারিশ করেছে কিন্তু বাংলাদেশ ব্যাংক। তো সেক্ষেত্রে ইতিমধ্যে যারা সঞ্চয়পত্র ক্রয় করেছেন বা করবেন বলে ভাবছেন, যদি সঞ্চয়পত্র বন্ড মার্কেটে চলে যায় তারা কিন্তু বেশ কিছু সুবিধা পাবেন বলে আমরা মনে করছি। তো কারা কারা সঞ্চয়পত্র ক্রয় করেছেন বা কিনবেন বলে ভাবছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। মূলত যে সমস্যাটা দেখা যায় বিশেষ করে সঞ্চয়পত্র ক্রয় করার পরবর্তীতে এমার্জেন্সি আপনার হয়তো বা অর্থের প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে আপনি যদি 1 বছর সঞ্চয়পত্রের মেয়াদ পূর্তির আগেই যদি সঞ্চয়পত্রটাকে ভাঙিয়ে ফেলেন, তাহলে কিন্তু দেখা যায় যে 1 টাকাও আপনি সেখানে মুনাফা পান না, উল্টা দিকে আপনার কিন্তু লস হয়। লসটা কেমন করে হয়? কেননা সঞ্চয়পত্র সেটা 3 বছর মেয়াদি হোক বা 5 বছর মেয়াদি হোক, আপনি যদি ক্রয় করেন 1 বছর আগে ভাঙান বা 1 বছর পরে ভাঙান, তো সেক্ষেত্রে যেই উৎসে করটা রয়েছে সেটা 5% বা 10%, 5 লক্ষের উপরে কিনলে 10%, 5 লক্ষের নিচে কিনলে 5%। এই উৎসে করটা কিন্তু আপনার মূল টাকা থেকে কেটে নেওয়া হয়। সেটা 3 বছরের জন্য সঞ্চয়পত্রের ক্ষেত্রে 3 বছরেরটাই কেটে নেওয়া হয় এবং 5 বছর মেয়াদী সঞ্চয় ক্ষেত্রে 5 বছরেরটাই কেটে নেওয়া হয়। তো এইটা কিন্তু বড় একটা অসুবিধা বলা যেতে পারে। তো যদি সঞ্চয়পত্র বন্ড মার্কেটে চলে আসে তাহলে দেখা যাবে যদিও আপনি একদিন পরেও সঞ্চয়পত্র ভাঙানোর প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে বন্ড মার্কেটে আপনি কিন্তু বিক্রি করতে পারবেন এই সঞ্চয়পত্রটা কারো কাছে। আর এতে করে যে বিষয়টা হবে, আপনার কিন্তু হচ্ছে এই যে আপনি 1 বছরের আগে ভাঙালে সঞ্চয়পত্রের আপনার উৎসে কর বা যে বিষয়টা কেটে নেওয়া হয়, এখান থেকে কিন্তু আপনারা মূলত হচ্ছে একটা সুবিধা পেয়ে থাকবেন, এগুলা কিন্তু কেটে নেওয়া হবে না। তো সেক্ষেত্রে যার কাছে সঞ্চয়পত্র বিক্রি করবেন সেও কিন্তু লাভবান হবে, আপনি যে সঞ্চয়পত্র বিক্রি করতেছেন আপনিও কিন্তু লাভবান হয়ে থাকবেন। তো এই যে সুবিধাটা রয়েছে সরকারের, কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এর পাশাপাশি আরও একটা সুবিধা দেখা যায়, অনেক সময় দেখবেন যে সঞ্চয়পত্র হয়তোবা ক্রয় কিনেছেন, তো হয়তোবা 2.5 বছরের মধ্যবর্তী সময়ে আপনি ভেঙে ফেলেছেন। তো এখানে যে বিষয়টা হয়ে থাকে, আপনার কিন্তু 2 বছরের জন্য যেই ইন্টারেস্ট রেট বা প্রফিট রেট সঞ্চয়পত্রের ঠিক তেমনটাই পাবেন। আর অতিরিক্ত যেই 6 মাসের যে আপনি হচ্ছে সঞ্চয়পত্র রাখলেন, এই কিন্তু মুনাফা আগে আপনার মূল টাকা থেকে কেটে নেওয়া হয়। এটা কিন্তু বড় আর একটা অসুবিধা, হয়তোবা আপনি 3.5 বছরে গিয়েও ভাঙাতে পারেন যেগুলো 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র। তো সেক্ষেত্রে দেখবেন যে 3 বছরের জন্য আপনাকে প্রফিট বা ইন্টারেস্ট দিচ্ছে, আর অতিরিক্ত যেই হচ্ছে আপনি অর্থটা নিয়েছেন আর 6 মাসের জন্য ওটা কিন্তু আপনার মূল টাকা থেকে কেটে নিচ্ছে। তো যদি বন্ড মার্কেটে চলে আসে, এইখান থেকে আপনি কিন্তু সঞ্চয়পত্র যে কারো কাছে বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কিন্তু ওই যে 2.5 বছরের জন্য মুনাফা পেলে 2.5 বছরের জন্যই মুনাফা পাবেন, এবং যার কাছে বিক্রি করবেন সেও তো কিন্তু আপনাকে একটু হলেও লাভবান হিসাবে লাভটা দিয়ে থাকবে। কেননা আপনি যদি সঞ্চয়পত্র বন্ড মার্কেটে কারো কাছে বিক্রি করেন, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার হয়তোবা 2.5 বছরের যে মুনাফাটা রয়েছে, 2.5 বছরের মুনাফাটা হয়তোবা আপনার অর্থ থেকে সামান্য কিছু কেটে নিবে। তার পরবর্তীতে যেই মুনাফাটা পাওয়ার কথা, যিনি হচ্ছে আপনার কাছ থেকে বন্ড মার্কেটে কিনতেছেন সঞ্চয়পত্র, তিনি কিন্তু পরবর্তী মুনাফাগুলো পাবে এবং মূল টাকাগুলো। সো আশা করি বিস্তারিত বিষয়গুলো হয়তোবা বুঝতে পেরেছেন। যদিও দৈনিক যুগান্তরে এই আপডেটটা এসেছে, বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে সরকারকে সুপারিশ করা হয়েছে। দেখা যাক আসলে কোন ঘটনাটা ঘটে, হয়তোবা 1-2 মাসের মধ্যে সিদ্ধান্তটা সম্পূর্ণ চলে আসবে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।